বুঝতেছো কিনা, এখানে একটা টিউমারের মতন হইছে সেকশনটাতে, দেখছো? এই টিউমারের উপরে হইতেছে আমার হচ্ছে এই এফ ফোর্স, ডাউনওয়ার্ড ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? আবার বলছে যে লোকেট দ্য লাইন অফ জিরো স্ট্রেস। আচ্ছা, একটা একটা করে কাজ। আগে আমরা হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা বের করি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে কালকের থিওরি যেটা পড়লাম, মনে আছে বা বুঝছো? স্যার গতকালেরটা একটু আবার বললে ভালো হতো। গতকালকে ছিল হচ্ছে, গতকালকে জি স্যার, যেটা একবার দেখাইছিলাম আচ্ছা, গতকালকে দেখাইছিলাম যে হইতেছে আমি সেন্টার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই একটা লোড, একটা কম্প্রেসিভ লোড নিতে পারবো। এরপরে কারণ ওই ডিস্টেন্স পর্যন্ত যদি আমি নেই, সেই ডিস্টেন্স পর্যন্ত নিলে তার অপর সাইডের ফার্দেস্ট পয়েন্টে কোনো প্রকার কোনো টেনশন আসবে না। যেই আমি ডিস্টেন্সটা পার করে লোডটা স্থাপন করব, তখনই আমার কি আসবে, এই জায়গায় টেনশন আসা শুরু করবে। যে টেনশন আসার কারণে পুরো জিনিসটা কি হয়ে যেতে পারে, ওভারটার্ন করে যেতে পারে। এটা আমরা ফুটিং এর উদাহরণ দিয়ে বুঝাইছিলাম। গতকালকের কাজ ছিল আমার হচ্ছে ওই ডিস্টেন্সটা বের করা, যে হইতেছে আমি সেন্টার থেকে হাইয়েস্ট কত ডিস্টেন্স পর্যন্ত লোডটাকে সরাই নিয়ে যেতে পারি। তো আমি ওই ডিস্টেন্সটাকে এক্সেন্ট্রিসিটি ই দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, এবং আলটিমেটলি সে ই এর ভ্যালুই সলভ করে বের করছিলাম যে ই ইকুয়াল টু হচ্ছে h/6। তার মানে এই পুরা লেন্থটা যদি h হয়, মাঝখানে থেকে আমি এই পাশে h/6 ডিস্টেন্স পর্যন্ত কোন একটা লোডকে নিয়ে যেতে পারবো। আমি যতক্ষণ পর্যন্ত এই h/6 লেন্থের মাঝখানে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমার অন্য অপর সাইডে আমার কি আসবে না, কোনো টেনশন আসবে না। আবার যদি আমি এখান থেকে এই দিকে h/6 পর্যন্ত আসি, এর মাঝখানে কোনো একটা জোনে আমি হচ্ছে যদি লোড স্থাপন করি, এই জায়গাটাতে আমার কোনো ধরনের কোনো টেনশন আসবে না, আমি সেফ থাকতে পারবো, আমার স্ট্রাকচারটা স্টেবল থাকবে। কথা কি বুঝাইতে পারছি? স্যার এখানে পিই এটা কি অ্যান্টি এটা 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 নিচে একটু দেখা বাদ দাও। কালকে না কি স্যার বলছিলাম, ছিল মানে কি ছিল, পি কি বললা MY আরেকবার কোশ্চেন। মাইনাস পিই। মাইনাস তো আমি মোমেন্ট নিয়ে করাই নাই, এখানে প্রসেসটা আমি ফলো করতে না করছি না, মনে আছে? আমি মোমেন্ট দিয়ে করাইছি, যে মোমেন্টটা কোথায় টেনশন দিচ্ছে, কোথায় কম্প্রেশন দিচ্ছে, সেই সব কাহিনী নিয়ে আমি হচ্ছে কাজ করছি। আমি দেখছি যে আমার লোডটা এখানে সাইডে আছে, সেটাকে আমার সূত্রে বসানোর জন্য মাঝখানে নিয়ে আসতে হয়। যখন মাঝখানে নিয়ে আসছি, তখন মাঝখানে লোডটা তো আসছে, তার সাথে একটা কি আসছে, একটা মোমেন্ট আসছে। এবং মোমেন্টটা সাধারণত কিরকম হয়, অলওয়েজই এরকম হবে যে হইতেছে লোডটার পজিশন আগে যেই পাশে ছিল, মোমেন্টের তীর চিহ্নটা জানি কোন দিকে ঢুকবে, আগে যে এখানে লোডটা ছিল সেই পাশটাতে হচ্ছে মোমেন্টের তীর চিহ্ন ঢুকবে। এবং এই মোমেন্টের ভ্যালু কত হবে, মোমেন্টের ভ্যালু হবে হচ্ছে লোড ইনটু সেই লোডটাকে আমি কত দূরত্বে শিফট করতেছি। তো আমি এখানে দেখতেছি ই দূরত্বে শিফট করছি, তাহলে পি ইনটু ই হচ্ছে মোমেন্টের ভ্যালু। তারপরে আমি হচ্ছে হিসাব করছি, আমি এখানে এই সিগমা বি হিসাব করছি। সিগমা বি তে বা বি পজিশনে আমার হইতেছে এই মোমেন্টটা টেনশন দিবে না কম্প্রেশন দিবে, টেনশন দিবে, সো আমি তখন মোমেন্টের আগে প্লাস বসাইছিলাম। এই হিসাব নিকাশ তো আমরা তো এইভাবে চিন্তা করি নাই, তাই না? কথা কি বুঝাইতে পারছি? এই কথা শোনা যায় নাই? জি স্যার। আর কারো কোনো সমস্যা? দেখো, আজকের ম্যাথটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে হইতেছে আমার, এখানে দেখতেছি আমরা এখানে একটা ব্লক দেওয়া আছে, এবং এই ব্লকের কোথায় লোড কাজ করতেছে, একদম একটা টিউমারের মতো জায়গাতে হচ্ছে আমার এখানে এফ লোড কাজ করতেছে, ঠিক আছে? এখন দেখো, গতকাল কি বলছিলাম, আমার লোড টোড সবকিছু কোথায় নিয়ে যায় কাজ করার কথা বা সূত্র অ্যাপ্লাই করার কথা, সেন্টারে নিয়ে যেতে হবে সেকশনের, তাই না? তাহলে আমার এই যে লোডটা কাজ করতেছে, এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল ছবি, তাই না? এই ব্লকটার কোথায় লোডটা নিয়ে যেতে হবে, সেন্টারের লোডটা নিয়ে যেতে হবে। জিনিসটা হচ্ছে এরকম যে এই যে এখানে একটা টিউমার আছে, এই জায়গায় হইতেছে আমার হচ্ছে লোড কাজ করতেছে এফ লোড, সেটা নিয়ে যেতে হবে কোথায়, এই পজিশনে। একটু ক্লিয়ার? জি স্যার।
কারণ আমার সূত্র যেগুলো কম্বাইন্ড স্ট্রেসের যে সূত্রটা, সেই সূত্রটা আমার তখনই কাজ করবে, তখনই আমি জিনিসপাতি ওই সূত্র বসাইতে পারবো যখন আমার লোড মোমেন্ট এগুলো সবকিছু আমি সেন্টারে পাবো কোন একটা সেকশনের। কথা বলতে পারছি? আচ্ছা, এখন তাইলে দেখো আমার একটা লোড আছে হচ্ছে এই জায়গায়, সেখান থেকে আমার লোডটাকে নিয়ে আসতে হচ্ছে সেন্টারে। তাহলে একটু ভালো মতন বুঝে দেখো তো কয়টা অ্যাক্সিস বরাবর মুভ করতে হবে লোডটাকে? দুইটা, এক্স্যাক্টলি। দেখো লোড আছে আমার হচ্ছে এইখানে, লোড নিতে হচ্ছে এইখানে। তাহলে কি করতে হবে? ফার্স্টে আমি দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করে আমি হচ্ছে লোডটাকে এই জেড অ্যাক্সিসের উপর একটা পজিশনে আনতে পারি। দেন আবার এই জেড অ্যাক্সিস বরাবর মুভ করে আমি হচ্ছে লোডটাকে কোথায় নিয়ে আসতে পারি? সেন্টারে নিয়ে আসতে পারি। লোডের মুভমেন্টটা বোঝা গেছে? এই একজন রেসপন্স করো। জি স্যার। এই অনলাইন ক্লাসের এটাই বিপদ। কেউ কেউ হইতেছে ক্লাস করে, বেশিরভাগই নাক ডেকে ঘুমায়, আমিও ঘুমাইছি, এটাই প্রবলেম। যাই হোক, দেখো নাক ডেকে ঘুমায়ও না, ঘুমাইলে একটু বিপদে পড়বা। যাই হোক, তাইলে আমার এই লোডটাকে ফার্স্টে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর মানে ওয়াই অ্যাক্সিস এর প্যারালালি মুভ করে জেড অ্যাক্সিসের উপর পৌঁছানো লাগতেছে, সেন্টারে নিয়ে আসতেছে সেকশনের। কথা কি বুঝতে পারছি? এবার আসো তাহলে মুভমেন্টের কাহিনীটা দেখি যে আমি মুভমেন্টটা করব কিভাবে। ঠিক আছে, কিভাবে মুভমেন্ট করব? দেখো ফার্স্টে আমি কই জানি যাব, এখানে আমার হচ্ছে একটা এরকম কি আছে, জেড অ্যাক্সিস আছে, আর এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। দেখো তো অ্যাক্সিস চিনতে পারতেছো? জি স্যার। ঠিক আছে, এবার তাহলে কি করতে হবে? আমার এখানে দেখো এই বরাবর ফার্স্টে মুভ করে আমার এই লোকেশনে পৌঁছাইতে হবে ফোর্সটাকে নিয়ে, তাই না? তাহলে আমি ফোর্সটাকে এই জায়গায় ফার্স্টে নিয়ে আসতেছি। এই জায়গায় যখন আমার ফোর্সটা আসতেছে, দেখো তো আমি হইতেছে ফোর্সটাকে কত ডিস্টেন্স সরাচ্ছি? এইটুক 75 আসলে এই যে এই সেকশনের কর্নারে আসতেছি, মানে টিউমারটার লেন্থ হচ্ছে 75 প্লাস হচ্ছে এইটা পুরোটা 150, তাহলে তার আরো অর্ধেক। তাহলে 75, এইটুক 75 প্লাস আরো হচ্ছে এখানে হচ্ছে বাকিটুকু 75, টোটাল তাহলে কতটুকু মুভ করতেছি আমি? 150 মিলিমিটার মুভ করতেছি। এটুক বুঝছো? জি স্যার। তাইলে আমার হচ্ছে ফোর্সটা যখন এখানে আসলো, তখন আমার তার সাথে একটা কি আসবে জানি, মুভমেন্টের কারণে একটা কি আসবে, মোমেন্ট আসবে। গতকালকে এটা ভালো মতন বোঝানো হয়েছে, তাই না? এবং মোমেন্টার ডিরেকশন জানি কিরকম হবে। মোমেন্টার ডিরেকশন হবে হচ্ছে মোমেন্টার তীর চিহ্নটা কই ঢুকবে জানি, ফোর্সটা আগে যে লোকেশনে ছিল মোমেন্টের তীর চিহ্নটা কি ওইদিকে ঢুকবে। এখন দেখো তো যে নতুন মোমেন্টটা আমি পাইলাম, এই মোমেন্টটা দেখো তো একটু চিন্তা করে বলো তো কোন অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে, জেড অ্যাক্সিসকে না ওয়াই অ্যাক্সিসকে? জেড কে, বুঝতে পারছো? জেড অ্যাক্সিস কে কেন্দ্র করে ঘুরতেছে, বুঝতে পারতেছো? তাহলে এই মোমেন্টটার নাম দিব আমি কি? এম জেড। ভ্যালু কত হবে? ভ্যালু হচ্ছে ফোর্স ইনটু কত ডিসটেন্স সরাইলাম? 75 যোগ হচ্ছে 75। বোঝা গেছে? জি স্যার। একটু ক্লিয়ার? স্যার অনেকে মেবি অ্যাড হইতে পারতেছে না। ইনস্টিটিউশনাল মেইল নাই তোমাদের? একজনই অ্যাড হইতে পারতেছে না, বাকি সবাই ঢুকছে তো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কাহিনী বোঝা গেছে? তাইলে এখন বলো আমার হচ্ছে ফোর্সটা কি আর এইখানে আছে নাকি কোথায় চলে আসছে? ফোর্সটা আমার এখন এই পজিশনে চলে আসছে, রাইট? এই যে ফোর্স, এবং এই ফোর্সটা একা আসে নাই, তার সাথে একটা কি আসছে? মোমেন্ট আসছে। মোমেন্টের নাম হচ্ছে mz। ক্লিয়ার এটুক? জি স্যার, ক্লিয়ার। তাহলে এখান থেকে এরপরে আমাকে কোথায় নিয়ে আসতে হবে ফোর্সটাকে?
সেন্টারে নিয়ে আসতে স্যার হবে, তাই না? তাহলে সেন্টারে যখন আমি আবার নিয়ে আসবো তখন এই যে ফোর্সটা আসলো, তাই না? ফোর্স আসলো সেন্টারে, ফোর্সের সাথে সাথে দেখো এমজেড মোমেন্টটা কি উড়ে যাবে নাকি এমজেড মোমেন্টটাও আসবে? এমজেড মোমেন্টটাও আসবে। এই দুইটা তো আগের মতোই চলে আসবে, তাই না? এই দুইটা যেহেতু ছিল, এই দুইটা চলে আসবে। এখন এইখান থেকে এই যে এই ডিস্টেন্সটা মুভ করার জন্য এখন তাইলে কি আসবে? আর একটা মোমেন্ট আসবে, ঠিক আছে? এবং আরেকটা যে নতুন মোমেন্ট আসবে সেই মোমেন্টটার চেহারা দেখতে কিরকম হবে? মোমেন্টটা ঘুরবে কিভাবে? ফোর্সটা আগে যেই পজিশনে ছিল মোমেন্টের তীর চিহ্নটা আমার হচ্ছে ওই ডিরেকশনে ঢুকবে। এখন তাহলে এই যে নতুন যে মোমেন্টটা আসলো একটু খেয়াল করে বলো, এটা দেখো তো কোন অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে? ওয়াই স্যার। ওয়াই, তাই না? তাহলে এই মোমেন্টটার নাম হবে হচ্ছে আমার এম ওয়াই। ওকে, এন্ড ভ্যালু কত হবে? ভ্যালু হচ্ছে আমার ফোর্স ইনটু, দেখো তো এই পুরোটা হচ্ছে আমার দেওয়া আছে 300, তাহলে এই দেখো তো অর্ধেক ডিস্টেন্স পাড়ি দিচ্ছে না ফোর্সটা মাঝখানে আসার কারণে? তাহলে এফ ইনটু হবে হচ্ছে 300 অর্ধেক 150। কথা কি বুঝাইতে পারছি? স্যার এটা নিয়ে একটু হ্যাঁ, কনফিউশন আসছে, বুঝছি আমি। দেখো আবার বলি, শুরু থেকে বলি, ভালো মতন বুঝো। আমার এখানে দুইটা অ্যাক্সিস আছে, এই দুই অ্যাক্সিসের মিড পয়েন্টে আমার হচ্ছে মানে সেকশনের মিড পয়েন্টে আমার এই ফোর্সটাকে টেনে আনতে হবে। তো ফোর্সটা ফার্স্টে আমি এখানে আনলাম, ঠিক আছে? এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে পার করে আমি হচ্ছে ফোর্সটাকে এই জেড অ্যাক্সিসের উপরে নিয়ে আসলাম। এই যে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাই না? যখন এখানে নিয়ে আসছি ফোর্সটাকে তখন দেখছি একটা মোমেন্ট চলে আসছে এবং মোমেন্টটা দেখতেছি আমি জেড অ্যাক্সিসকে কেন্দ্র করে কাজ করতেছে, সো ওটার নাম দিছি এমজেড এবং ভ্যালু পাইছি। ভ্যালু কত? ফোর্স ইনটু কতটুকু ডিস্টেন্স পাড়ি দিছি সেটা। এরপরে আবার সেটাকে কোথায় নিয়ে আসতে হবে? এই পুরা সিস্টেমটাকে ধরে এখন হচ্ছে কোথায় নিয়ে আসতে হবে? সেন্টারে নিয়ে আসতে হবে। তো ফোর্স শিফট করলাম, আসলো। মোমেন্ট এমজেড যেটা কাজ করতেছিল সেটাই যে জেড অ্যাক্সিস কে কেন্দ্র করে এই যে চলে আসলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তার সাথে এই বরাবর যে আমি মুভ করলাম ফোর্সটাকে, তাহলে এখন কি আসবে? একটা নতুন মোমেন্ট আসবে এবং সেই মোমেন্টটা দেখতেছি এ ওয়াই অ্যাক্সিস কে কেন্দ্র করে কাজ করতেছে, সো নামে এই ডিসটেন্সটুকু কতটুকু হবে? 300 অর্ধেক 150। তাইলে আলটিমেটলি আমি যখন এই ফোর্সটাকে একদম ওই টিউমারের উপর থেকে সেন্টারে নিয়ে আসলাম সেকশনের, তখন হইতেছে জিনিসটা দাঁড়াইলো হইতেছে এরকম। দেখো চিত্রটা বোঝো কিনা, যে হচ্ছে এই যে ফোর্স পি বা এফ যাই হোক না কেন ফোর্স আসছে, তার সাথে দেখো এই যে আগের একবার এম জেড মোমেন্ট আসছিল যে যেটা জেড অ্যাক্সিস কে কেন্দ্র করে কাজ করতেছে, আর লাস্টের বার যখন মুভমেন্ট করে এখান থেকে এই সেন্টারে নিয়ে আসলাম তখন হচ্ছে এম ওয়াই কাজ করতেছে। বুঝতে পারতেছো? জি স্যার বুঝতে পারছি। একটু ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। যদি সবাই ক্লিয়ার থাকো তাহলে ম্যাথ শেষ। দেখো এই সিস্টেমটা যদি এখন বুঝে থাকো তাহলে ম্যাথ শেষ। এখন বলো আমাকে কি করতে বলছে? আমার হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন বের করতে বলছে। তাহলে স্ট্রেস ডিস্ট্রিবিউশন বের করতে হলে আমাকে মেইনলি 4টা কর্নার পয়েন্টের স্ট্রেস বের করতে হবে, তাই না? কারণ কি জানি, কারণ কর্নার পয়েন্ট গুলাতেই স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম হয়, রাইট? কম্প্রেসিভও ম্যাক্সিমাম হয়, টেনসাইলও ম্যাক্সিমাম হয়, কারণ কর্নার পয়েন্ট গুলাতে দুই অ্যাক্সিস থেকেই আমার ডিসটেন্সটা কি হয়? হাইয়েস্ট হয়। মনে আছে এগুলা? জি স্যার মনে আছে। তাহলে আমার কাজ হচ্ছে সিগমা এ, সিগমা বি, সিগমা সি এন্ড সিগমা ডি বের করা। তাহলে আমি একটা একটা করে আসি। ফার্স্টে মনে করো আমি হচ্ছে সিগমা এ বের করতেছি। তাহলে সিগমা এ ফার্স্টে হচ্ছে কি প্লাস মাইনাস পি বাই এ। দেখো তো এই যে পি বা এফ যেটা ফোর্স আসতেছে সেটা কি টেনসাইল না কম্প্রেসিভ? স্যার কম্প্রেস। তাহলে মাইনাস পি Compressive. বাই এ। এ হচ্ছে এই যে এটা হচ্ছে 300, এটা হচ্ছে 150, তাহলে 300 ইন্টু 150, ঠিক আছে? আমি এখানে ট্যাবে লিখতেছি না, আমার অত জায়গা নাই, যাই হোক। তাহলে কম্প্রেসিভ স্ট্রেসের কাহিনী গেল। এরপরে কি আছে? এরপরে আমার আছে হচ্ছে দুইটা মোমেন্ট, তাই না? এখন দেখো এই যে এ পয়েন্ট নিয়ে কাজ করতেছি, তাই না? দেখো তো এই যে এম জেড মোমেন্টটা যেটা জেড অ্যাক্সিস কে কেন্দ্র করে কাজ করতেছে সেটা
স্যার কথা শোনা যাচ্ছে না, একদম কেটে কেটে আসতেছে। দেখো তো দেখো এই স্যার আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না আমরা। স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না ভালো মতো। हेलो हेलो